তবে সবচেয়ে ভালো লাগতেছে যে আমি খুব নিজের বাসা মনে করতেছি। তুমি যখন খুশি তখন চলে আসবা। খুবই ভালো লাগে, এত সুন্দর শুটিং হাউস করছো তুই আমার শুটিং পুরো কাইন্ড অফ মনে হচ্ছে শুটিং হাউস। না আসলে তাই মনে হচ্ছে পরিপাটি, মানে এটা কোনো নেগেটিভলি বলছি না, মানে এত গুছানো। এটা তো কমপ্লিমেন্ট তুমি যে বলছো। খুবই সুন্দর তোর বাসাটা, এবং আমার খুব ভালো লাগছে, মনে হয় নিজের ঘরে আছে এরকম মনে হয়। কিছুদিন পরে তো তোমাদের পূজা, সেই পূজা উৎসবে তোমাদের কাজের ব্যস্ততা অনেক বেড়ে গেছে, তো সামনে তোমার কি কাজ? তুমি পূজার কথাটা কেমন বললা? তুমি গিফট পাওয়ার জন্য বললা? হ্যাঁ আমি গিফট এবার সবার কাছ থেকে নেই, আমি গিফট কাউকে দিই না। আচ্ছা দিব, তোমার গিফট দিব, কিন্তু তোমার ব্যস্ততা কি সেটা বলো। ব্যস্ত এই যে শুটগুলো, এখন পূজা শুট করছি, ব্রাইডাল শুট করছি, আজকে যেমন এই শখের এখানে আসি, শখকে নিয়ে একটা কাজ করছি, এই পূজা শুট করছি, পূজা হ্যাঁ শুট করছি। এটা হচ্ছে অরিন্দম বিগিন অ্যানিভার্সারির একটা ব্র্যান্ড, ওই তাদের একটা শুট করছি। ও থাকবে, দিদি থাকবে, পারিশ থাকবে, নিয়াব থাকবে, ইমরান থাকবে, এদেরকে নিয়ে একটা পূজার শুট করছি আজকে। এর জন্যই এই উদ্দেশ্যে শখের বাসায় আসি। বাহ, না তুমি তো শখকে নিয়ে অনেক কাজ করেছো, তাই তোমার কাছে পরে শুনবো, কিন্তু শখের কাছে আগে জানতে চাচ্ছিলাম দাদার সাথে কাজ করে আসলে এক্সপিরিয়েন্স কেমন বা কাজের অভিজ্ঞতাটা কেমন থাকে? মানে গৌতম দার মতো মানুষ, এত ভালো কোরিওগ্রাফার, আমি সত্যি মানে দাদার সাথে কাজ করলে আমার মনে হয় না যে আমি কাজ করতেছি, আমার মনে হয় যে ফ্যামিলি। আর আমাদের আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংসটা এত ভালো যে কাজের সময় কাজ কোন দিক দিয়ে কাজ শেষ হয়ে গিয়েছে, এত ভালো আমাদের বেস্ট কাজের এফোর্টটা বের হয়ে আসছে, এটা আসলে বোঝাই যায়। আর আমার শুটিং এর মধ্যে হয় কি যে ওই মনে নেই যে শুটিং করতেছি, মানে এই যে কথা বলতেছি মানে এইটাই শুট হচ্ছে। আর আমারটা আড্ডা হয় বেশি, একটু খাওয়া দাওয়া হয় বেশি, মানে হয় না, মানে আজকে ওর বাসায় আসছি, আড্ডা মারতেছি। আমরা থেকে শুটে গেলে তো 2-3 ঘন্টা সময় লাগে, সেমনি কারো বাসায় গেলে তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে তো বের হওয়া যায় না। আমার শুটগুলো এরকম মানে কি পিকনিক না আড্ডাবাজি, বা কোনো ফ্রেন্ডরা মিলে আড্ডা মারতেছি কোনো কফি শপ, এইরকম। এর জন্য দাদা প্রাইভেসিটাও এত সুন্দর করে মেইনটেইন করে, মানে আমি থাকে না যে মডেলসদের কিসে প্রবলেম হয়, কিসে প্রবলেম হবে না, এইগুলো খুব ভালো বুঝে, কাকে কোথায় কিভাবে সেট করতে হবে, এটা দাদা। আমি কমফোর্ট জোনটাকে আর্টিস্টদের দিই। আচ্ছা তোমাকে যে সব আর্টিস্টরা এরকম পজিটিভ রিভিউ দিচ্ছে, এটা আসলে তোমার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগে, কিন্তু মনে হয় কি যে অনেকে আবার কমেন্টস করবে যে হয়তো ওদেরকে আমি শিখিয়ে দিচ্ছি বা ওরা ইচ্ছা। আমি মাঝখান থেকে একটু বলি, দাদা এটা ডিজার্ভ করে, মানে দাদাকে আমরা কাজের বাইরেও যদি দেখি, দাদার সাথে যারা মিশেছে কাজের বাইরে, আমি এটা পার্সোনালি বলবো, দাদা হচ্ছে এমন একটা মানুষ, কোনো মানুষ আসলে দাদাকে নিয়ে বলতে পারবে না। যে আমি খুব স্ট্রেট কাট কথা বলি। আচ্ছা সবার কাছে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে কামব্যাক করা এবং এরপরে প্রচুর ব্যস্ততা, এই যে কামব্যাক করার পরে যে অডিয়েন্স যে বা দর্শকদের রিসিভ করলো, মানে এটাকে কেমন লাগতেছে? সবাইকে রিসিভ করেন অনেক সময় ডেফিনেটলি খুব ভালো না। আমার ব্যাপারটা হয়েছে কি, আমি তো মাঝখানে যে গ্যাপটা নিয়েছিলাম এটা আমার প্রেগন্যান্সির থ্রু নিয়েছিলাম, আর আমি যখন ব্রেকটা নিয়েছি তখন আমি একদম টানা কাজ করছি। সবাই খুবই সারপ্রাইজ ছিল যে এই পজিশনে থেকে কেউ ব্রেক ইউজুয়ালি নেয় না, বাট আমি এত ছোট থেকে কাজ করতেছি, আমার পার্সোনাল লাইফটাও আমার কাছে ইম্পর্টেন্ট। সো আমার পার্সোনাল লাইফের কারণে আমি ব্রেকটা নিয়েছি, আমার একটা বেবি হয়েছে, এখন আমি আবার কাম ব্যাক করেছি। আমি ফার্স্টে একটু সারপ্রাইজ ছিলাম যে মানুষরা আমাকে পজিটিভলি নিবে, কারণ আমার আল্লাহর রহমতে সবসময় ভালো রিভিউ ছিল আর কি অডিয়েন্সের কাছে, বাট এত ভালোভাবে নিবে আগের থেকেও বেশি, এটা আসলে আনএক্সপেক্টেড, এন্ড দ্যাটস হোয়াই আই এম ব্লেসড। সামনে কি কাজ আছে? সামনে বেশ কিছু নাটকের শুট আছে, একটা বড় একটা কাজ, এটা আমি এখনো ফ্ল্যাশ আউট করতে চাচ্ছি না, কারণ এটা আমাদের শুট হয়ে গেছে অলরেডি, এটা জাস্ট সেন্সরের অপেক্ষায় আছে। আর এছাড়াও দেশের বাইরে একটা কাজ আছে বিজ্ঞাপনের, আর রিসেন্টলি 2টো বিজ্ঞাপন যাচ্ছে, একটা টেস্ট ফিটের, একটা আরএফএল গ্যাস স্টোভে, আর দাদার সাথে অনেকগুলো শুট আছে। ফিল্মে কি কন্টিনিউ হওয়ার ইচ্ছা আছে কিনা, রেগুলার কাজ করার? ফিল্ম আসলে অনেক বড় একটা জায়গা, এটা আসলে আমি তো এর আগেও ফিল্ম করেছি 2টা, তুমি তো জানোই। তারপরে স্টাডি অ্যান্ড অল সবকিছু মিলে একটু গ্যাপ পড়ে গিয়েছিল, প্লাস আমি নিজেও প্রিপেয়ার ছিলাম না, কারণ ফিল্ম অনেক বড় জায়গা আসলে, তখন তো টুক করেই করে ভালো হয়েছে। ইন ফিউচারে আসলে কন্টিনিউ বলতে কি আছে না যে ফিল্ম করার জন্য অনেক পড়ে যাবো, তা না। আমি আসলে গল্প আর ডিরেক্টরটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই আমার কাজের ক্ষেত্রে। স্টোরি অ্যান্ড ডিরেক্টর যদি ভালো থাকে তাহলে যে কোনো কাজই অনেক ভালো হয়,
এটা আমি বিলিভ করি। সো আমার পছন্দ মতো যদি ডিরেক্টর আর স্টোরি আমি পেয়ে যাই, আমি ডেফিনেটলি